আজকে একটা বিশেষ জায়গায় যাব আর তার জন্য কিন্তু আপুর আলমারি থেকে আপুর অনেকগুলো শাড়ি বের করে নিচ্ছে। ওমা ওর শাড়িগুলোর কালেকশন দেখে তো আমার পুরাই মাথা নষ্ট। এত সুন্দর সুন্দর শাড়ি কোনটা রেখে কোনটা যে চুজ করব। শুধু আপুর শাড়িগুলি দেখছিলাম আর ভাবছিলাম তো আমি যেখানে যাব ভিডিও শুট করতে সেই জায়গাটার কথা চিন্তা করে কিন্তু আমি এই আউটফিটটা নিয়ে নিয়েছি। ভাবলাম ওই জায়গাটার সাথে এই আউটফিটটাই আমার কাছে বেটার মনে হয়েছে। আপনারা একটু গেস করেন তো আমি কোথায় যেতে পারি এই সময়তে ভিডিও শুট করার জন্য। তো আপনাদের কষ্ট করে আর বলতে হবে না, আমি বলে দিচ্ছি আমি হচ্ছে আমাদের বিক্রমপুরে সরিষাক্ষেত যে ট্রেন্ডিং ভিডিওগুলি চলতেছে তো সেখানে শ্যুট করার জন্য চলে গিয়েছিলাম। তো এর আগে হচ্ছে আমি ভেবেছিলাম যে না অন্য একটা স্থানে যে আগে ভিডিও শ্যুট করব, বাট যখন মাথায় পড়লো যে না সরিষা ক্ষেতগুলো যেহেতু এখন খুবই সুন্দর হয়েছে বা খুব সুন্দর লাগবে, তো ভাবলাম যে আগে সরিষা ক্ষেতের ভিডিওগুলো করে নিই তারপর হচ্ছে ওইখানে যাব। তো ফাইনালি কিন্তু আমরা একটা অটো রিজার্ভ করে একেবারে সরিষা ক্ষেতে চলে আসছি। মাশাআল্লাহ এত সুন্দর ছিল সরিষা ক্ষেত যা বলার বাহিরে, যত দূর চোখ যাচ্ছিল শুধু যেন হলুদে হলুদে ঘেরা ছিল চারিদিকটা। মানে হলুদের সরিষা ফুলগুলো যেন ফুটে আছে, আমার মনটা যেন একেবারে ছুঁয়ে গেল। আমি তো দৌড় দিয়ে সরিষা ক্ষেতের ভেতরে চলে গেলাম। এত সুন্দর সরিষা ফুলগুলো দেখলে কি মাথা ঠিক রাখা যায় বলেন তো গাইজ। আর আমি এই প্রথম কিন্তু কাছ থেকে সরিষা ক্ষেত দেখতেছি, এর আগে কখনো আমি এই সরিষা ক্ষেত দেখিনি। তো যাই হোক এত সুন্দর, মানে দেখা হয়েছে সরিষা খুবই কম, বাট এত সুন্দর সরিষা ক্ষেত চোখ ভর্তি সরিষা ক্ষেত কখনো আমি দেখিনি। তো আজকে এইখানে কিন্তু চারিদিকে শুধু সরিষা ক্ষেত ছিল আর তার পাশেই ছিল আমাদের বিক্রমপুরের বিখ্যাত আলুর ক্ষেত। এক পাশে সরিষা ক্ষেত, আরেক পাশে আলুর ক্ষেত, আরেক পাশে কিন্তু ভুট্টা ক্ষেত ছিল। তা আমি কিন্তু এই তিন ক্ষেতের মাঝখানে বসে ভিডিও করতেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর এত সুন্দর করে সরিষা ফুল দুলছিল আমার তো ভীষণ ভালো লাগছিল। আর এইদিকে তো আমি একেবারে সরিষা ফুল দোলার সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো যারা যারা সরিষা ফুল খেতে চলে গেছেন ভিডিও শ্যুট করার জন্য তারা তো অলরেডি করিয়ে ফেলছেন, আর যারা এখনও যাননি তারা কিন্তু অবশ্যই এত সুন্দর সরিষা ফুল ক্ষেতের সাথে একটু ভিডিও করে যেতে পারেন, কারণ আর কিছুদিন পরে কিন্তু এই ফুলগুলো আর থাকবে না, সরিষা ধরে যাবে, তখন আর এত ভালো লাগবে না। আর এত সুন্দর সরিষা ক্ষেতগুলো কিন্তু আমাদের শ্রীনগরের কামারগাঁও এলাকার পাশেই রয়েছে, যদিও বা আমি জানতাম না, পরে হচ্ছে জানতে পেরেছি যে কামারগাঁও এলাকাতেই কিন্তু এত সুন্দর সরিষা ক্ষেত পাওয়া যায়। তো যাই হোক জানার পর কিন্তু আর দেরি করিনি, ঝটপট করে চলে আসছিলাম সরিষা ক্ষেতে ভিডিও করার জন্য। শুধু সরিষা বললেই কিন্তু হবে না, এইদিকে কিন্তু চক ভর্তি আলু ক্ষেত প্রচুর ছিল। একদিকে সরিষা, আরেকদিকে কিন্তু আলু ক্ষেত, আরেকদিকে ভুট্টা ক্ষেত দিয়ে কিন্তু ভর্তি ছিল। চারিদিকে যেন এত সবুজে ঘেরা, এত ভালো লাগছিল, সবুজের মধ্যে হলুদ যেন ফুটে উঠছে। তো যাই হোক আমি কিন্তু ভিডিও করতে করতে খুবই আনন্দ করতেছি, আর এইরকম আনন্দ করার জন্য কিন্তু আপনাদের সরিষা ক্ষেতে এসে একটু ভিডিও করতে হবে। এইদিকে সরিষা ক্ষেতে তো আমি ঘুরতে ঘুরতে আমার শাড়ির সাথে সরিষা গাছগুলো পেঁচিয়ে যাওয়ার অবস্থা ছিল, তো ভাবলাম নষ্ট করার দরকার নেই, সরিষা ক্ষেত থেকে বের হয়ে যায়। এবার আমার মেয়েদের সাথেও কিন্তু একটু ভিডিও করে নিলাম, শুধু কি একা করলে হবে, যেহেতু মেয়ের মা তাই দুই মেয়েকে নিয়ে কিন্তু একটু ভিডিও করে নিলাম। তো যাই হোক একদিকে আলু বাগান দেখে তো আমার পুরাই মাথা নষ্ট। যাক মাশাআল্লাহ এত সুন্দর আলু গাছগুলো হয়েছে, আশা করছি আলুর ফলন ভালোই হবে এইবার। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আর যারা যারা আমাদের এলাকার মানে শ্রীনগর থেকে দেখতেছেন তারাও কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো সরিষা ক্ষেতের এই দৃশ্যগুলি দেখতে দেখতে আমরা এখন বাসায় চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।